দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বেরুল থানার টেগরা গ্রামে। এবং এখানে দেখছেন পালার উপযোগী যে ক্রস জাতের মাংসের গাভী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো। এগুলো হচ্ছে অলরেডি বিক্রি হয়ে গেছে, আর এগুলো যাচ্ছে হচ্ছে যতটুকু সম্ভব আমরা শুনে নেই ভাইয়ের কাছ থেকে। আমরা ওই যে এখানে দেখছিলাম ভাইকে। ও ভাই, কোথা থেকে আসছিলেন জানি আপনারা? গজারিয়া, মুন্সিগঞ্জ। কয়টা গরু নিছেন? 6টা। আচ্ছা, এগুলা কি মাংসের জন্য কিনছেন না পালবেন আগে? পালার জন্য। কতদিন পালবেন? 2-3 মাস পালার পরে মাংস লাগায় তারপরে বিক্রি করবেন। আচ্ছা, এখন যে গরুটা দেখছি এটা কতটুকু ওজন আছে ভাই? 4.5 মণ হবে? একটু বেশি হবে। বেশি হয়, বাল ফলাই খাই আমরা, খালি আপনি বাল ফলান না। 4.5 মণ হলে ফাটাফাটি, 4 মণ হলে ফাটাফাটি। ও ভাই, 4 মণ হলে ফাটাফাটি। উনি বেশি বলতেছে না? হ্যাঁ, বেশি বলতেছে। বেশি বলতেছে। 4 মণ ধরেন। 4 মণ না? আচ্ছা, কতটুকু মাংস লাগবে আপনারা যদি 2 মাস পালেন? তারপরে আন্দাজ কতটুকু হইতে পারে, যেহেতু আপনারা এই লাইনে আছেন? আচ্ছা, 5 মণ আইলে মেলা না? ঠিক আছে না, বেশি হবে। আচ্ছা, তো এটা নিছিলেন কত ভাই? 88,000। সত্য কথা বলতে ভাই কি, এই গোটটা যে দামে কিনছি, হ্যাঁ, 4 মণও যদি ধরি, হ্যাঁ, উনি বলতে বললো 4.5 মণ, আমি বলতেছি 5 মণ। 4 মণেই ধরলাম, 1 মণে বাদ দিলাম। 4 মণ মাংসের দাম 22,000 টাকা মণ পড়লো, কিন্তু 4 মণের বেশি আছে। আচ্ছা, 22,000 টাকা মণ পড়লো। এই গোটটাতে মাংস যদি উনি ভালো করে যত্ন করে, ভাই ঠিক আছে, 6 মণ মাংস, 7 মণ মাংস ধরার জায়গা আছে, জায়গা আছে। ইনি কিন্তু মালিক না, মালিক কিন্তু ক্যামেরাতে আসবে না। আচ্ছা, বড় মালিক আসবে না, উনি এনার গরু ইনিয়ে দেখাশোনা করে। আচ্ছা, ইনি দেখাশোনা করে। আচ্ছা, ক্যামেরাতে আসবে না। হ্যাঁ, এই গরু আমি 4 মণে যদি ধরি 88,000 কিনছি, তাহলে 22,000 টাকা মণ পড়বে। আচ্ছা, বেশি যেটা হবে ওনার কপাল। কপাল। আচ্ছা, তারপরে এই যে এখানে আরেকটা দেখছি, এটাও ভাই সব গরুগুলো নিয়ে আপনার হাইট, হ্যাঁ, আর প্রত্যেকটা গরু ওলান আছে ভাই। প্রত্যেকটা গরুর ভাই দুধও হবে। আজকে দুধ 6 কেজি, কালকে আনে হাঁটতে সেটা দুধ 6 কেজি। হ্যাঁ, এগুলোটা দুধ পাইছি 4 কেজি। আচ্ছা, যার কাছে নিয়েছিলাম আমার বলছিল 12 কেজি, পাইছি 4 কেজি। হ্যাঁ, হয়তো হতে পারে আরো 2 কেজি বাড়তেও পারে, এটা খাওয়ার উপর নির্ভর করে ভাই। এখন যদি 5 কেজি দুধও পায় গোটটার, 5 কেজি দুধের দাম মনে করেন 300 টাকা। 300 টাকা সেদিন খাবে, ওনার মনে করেন দুধের টাকাটা দিয়া খাওয়াটা হয়ে গেল, গরুর খাওয়ারটা ভালো একটা লাভ হয়। আচ্ছা, তো এটা কত কিনছেন? এটা ভাই, এটা নিচে আপনার 121। 121। আচ্ছা, এটা ভাই 5 মণের একটু 5 মণের একটু ওভার আছে। আচ্ছা, তারপরে এটা নিচে এগুলা কয় দাঁত করে বয়স? এলা ভাই নতুন জোয়ান হচ্ছে, কেবল নতুন জোয়ান। চাবাল ভালো আছে, এগুলো তো 3 মাসের মধ্যে মোটা হয়ে যাবে। 3 মাসে মোটা হয়ে যাবে, দাঁত দেখাও আর লাভ নাই। তারপরে আমি দাঁতগুলো দেখছি, দাঁত যদি ভালো না থাকে তাহলে গোটা তো খাইতে পারবে না ভাই। খাইতে পারবে না, মোটা হইতে পারবে না, মোটা হবে না, যত খাওয়ার মোটা হবে না। দাঁত ভালো যায়, চাবাল ভালো করে। আচ্ছা, যাদের কাছে ছিল এগুলো মনে করো নিয়ে এরা কঙ্কাল বানাই দিছে। হ্যাঁ, এখন যার কাছে যাচ্ছে তারা এটা আবার তাজা করে মোটা করে বেচে দিবে। আচ্ছা, এটা কত পড়ছে? এটা ভাই পড়ছে আপনার 93,000। 93,000। এটার ওজন কতটুকু হবে? 4 মণের বেশি হবে। আচ্ছা, 4 মণ 10 কেজি। এটা একটা। তারপরে কি আছে? এটা জেনুইন মাপ বলতেছি ভাই, জেনুইন মাপ বেশি থাকবে, আমি কম বলি। আচ্ছা, এটা একটা, এটা 88,000। এটা কত? ঘোরাইতে পারলে একটু হয়ে যায়, ঘোরাইতে পারলে হয়ে যায়। হ্যাঁ, হয়ে যাবে। এখন আমার কাছে গরু নিয়ে গেল, যদি এখন যত্ন না করে, যদি না খাওয়ায়, তাহলে আর গরু ভালো থাকবে না। যা আছে তার থেকে আরো কঙ্কাল হয়ে যাবে। গরু নিগাইছে, আর যার কাছে যাচ্ছে ইনি গরুর বড় খামারি, এগুলো মানে অনেক গরু আছে। আচ্ছা, ওনার কাছে এগুলো তাড়াতাড়ি ভালো হবে ইনশাআল্লাহ, তাড়াতাড়ি ভালো হবে। তো এটা বলছেন যে 4 মণের মতো হবে নাকি? না, 4 মণ পার? এটা
4 মণ হবে ভাই। 4 মণ হবে। আচ্ছা, তো এটা কত পড়ছে? এটা হচ্ছে 88,500। এই ধরনের আছে 4টা। আর কি আছে? মানে ব্যাংক করতে পারেনি তো, হ্যাঁ, চলে যাচ্ছে, আসবে 1 সপ্তাহ পরে আবার 1 সপ্তাহ পরে আসবে। এই দুটো দেশাল নিয়েছিলাম। হ্যাঁ, আমি বললাম ভাই দেশাল গরুগুলো এগুলো সর্বোচ্চ মাংস ধরবে আপনার 90 কেজি। হ্যাঁ, বেশি ধরে না, 100 কেজি হাইয়েস্ট। হ্যাঁ, এর বেশি হবে না, যেটা খাওয়া। তো এটা কতটুকু হবে এখন? এটা কত এখন? 65-70 কেজি হবে। 65-70 কেজি। 65 কেজি ধরতে হবে। আচ্ছা, 70 কেজি বলা যায়। আচ্ছা, কত পড়ছে এটা? এটা আপনার পড়ছে 44,000। 44,000। তার মানে এইটার থেকে তাহলে তো এই গরুগুলো ভালো। গরু বেশি লাভ। আমি যখন এই দুটো যখন কিনলাম, হ্যাঁ, তখন বললাম ভাই এগুলো গরু নিলে আপনি বেশি বেনিফিট হতে পারবেন না, হ্যাঁ, একটু টাকাটা বেশি রাখো, কিন্তু আপনার ওই 20টা না নিয়ে 8টা নিগান, ওটা তো বেশি লাভ হবে। তখন বলতে খালি বাজার ঠিক আছে, ওগুলো কিনবে। আচ্ছা, ওর পরামর্শ করে তখন ওই লোক কিনলাম। ওগুলা কিনলে তাহলে এটা কিনছেন কত? 44,000। এটা 39,000। এটা 39,000। এটা তো আরো কম হবে মনে হয়। হ্যাঁ, এটা ওজন মনে করেন 60 কেজি ধরে। 60 কেজি। মানুষ তো বলে দিলে 75-80 কেজি হবে না। আচ্ছা। 60 কেজি হবে জেনুইন মাছ। জেনুইন মাছ 60 কেজি। এটা কত? 39,000। 39,000। হ্যাঁ, তাহলে তো এগুলোর দাম বেশি পড়ে গেল। দামও বেশি পড়লো এগুলো মনে করেন। আর মাংস তো খুব একটা বেশি লাগবে না। না না, এগুলো সর্বোচ্চ মাংস ধরবে 90 কেজি। 90 থেকে 100। 100 হলে জুলুম। জুলুম। 80-90টা ধরতে হবে বেশি। 100 কেজি পারবো না। পারবে না। 100 কেজি হবে না। ভাই নিজেরই পছন্দ না। হ্যাঁ, নিজের গরুটা যে নিচে, হ্যাঁ, ওনার মালিক বলতেছে এইলা গরু চলবে না। আমি যখন পরামর্শ দিলাম, হ্যাঁ। বলছে না এইলা নিবো না, আমরা বড় বড় হাড্ডি সার গরু নেবো, হ্যাঁ, এগুলো তো মাংস ধরার জায়গা আছে। জায়গা আছে, সেই কারণে এগুলো। দামও ভালো আছে। হ্যাঁ, দামও ভালো আছে। আচ্ছা, যাচ্ছে হচ্ছে ওই গজারিয়া, মুন্সিগঞ্জের গজারিয়া। আর গাড়ি ওইটা। আচ্ছা, এটা কয় ফিটের গাড়ি? 13 ফিটের গাড়ি। 13 ফিটের গাড়ি। ভাড়া কত? ভাড়া তো ভাই হইতে 20,000 টাকা। 20,000 টাকা। মানে বেশি চলতেছে। এই গরু আমরা পাঠাই 13-14,000। হ্যাঁ, কিন্তু একটু আমাদের এখানে আম আর লিচু মানে যাচ্ছে, খুব উঠতেছে তো, এই জন্য একটু ভাড়াটা বেশি। ছোট গাড়ির ভাড়াটা একটু বেশি। আচ্ছা, আচ্ছা, এই গাড়ি আমরা 13 নিচে পাঠাই না, 13-14 হাইয়েস্ট। তো ঠিক আছে, নাম্বারটা কোন আপনার? 01750 হ্যাঁ, 711 হ্যাঁ, 732। এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে গরুগুলো যাচ্ছে আজকে মুন্সিগঞ্জের গজারিয়ায়। আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ। Hey,